কার্যক্রম পুনঃপ্রচার চলেছে। আমি যদি এতটুকু অতিশয়োক্তি না করি তাহলে এই অনিচ্ছাকৃত ভুলের একটাই কারণ, আমরা এই অনুষ্ঠানের মূল কাণ্ডারি সেই মানুষটি গুজরাটের আহমেদাবাদে প্রচুর ভক্তের সারাতে আরো দুদিন থেকে যাওয়ার জন্য স্টুডিওতে উনি সময় দিতে পারেননি। তবু এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আপনাদের কাছ থেকে মার্জনা চেয়ে নিচ্ছি, কারণ অনেকেই ফোন করে জানিয়েছেন যে পুনঃপ্রচার কেন হচ্ছে। এ থেকে কিন্তু বুঝতে পারি যে সমস্যা এবং সমাধান এই অনুষ্ঠানের কত দর্শক টিভির পর্দার ওপারে ঠিক এই সময় এই অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করে। আর যারা নতুন দেখছেন তারাও কিন্তু মনে মনে ভাবছেন যে কেন এই অনুষ্ঠানটা দেখছি। অনুষ্ঠান শেষের পর কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এই অনুষ্ঠান কতটা হৃদয়গ্রাহী হয়ে ওঠে। এই অনুষ্ঠান কিন্তু ধর্মীয় আলোচনার উপর এবং সঙ্গে আপনাদের প্রেরিত বিভিন্ন বিভিন্ন সমস্যা জানিয়ে চিঠি লিখছে। এ কথা ঠিক যে বিশ্বায়নের দাপটে আধুনিকতায় কিন্তু গোটা সমাজ সারা বিশ্ব কিন্তু ডুবুডুবু। বিজ্ঞান আপনাকে পৃথিবীটাকে হাতের মুঠোয় এনে দিয়েছে। আপনি আপনার বাড়ির সোফায় হেলান দিয়ে রিমোটের উপর 100 চ্যানেল সার্চ করে সারা পৃথিবীতে নিয়ে আসছেন আপনার টিভির পর্দায়। আপনি নেট সার্চ করে সারা পৃথিবীর দ্রব্য সামগ্রী কিনে নিতে পারছেন। সুতরাং পৃথিবীতে এখন হাতের মুঠোয় বলুন। তবু কিন্তু এই কথা মানতেই হবে, বিজ্ঞান কিন্তু প্রকৃতির ওপর নয়। বিজ্ঞান আপনাকে একটা পর্যায়ে পৌঁছে দিতে পারে, আধুনিকতার ছোঁয়া আপনাকে দিতে পারে অনেক অনেক বেশি কমফোর্ট, কিন্তু যে শাস্ত্র আপনাকে দিতে পারে আপনার জীবনের বিভিন্ন সমস্যার মুক্তি, সেটাই হলো কিন্তু জ্যোতিষ শাস্ত্র। ধরুন আপনি গাড়ি ড্রাইভ করছেন, আপনি রোজই ড্রাইভ করেন, কিন্তু কোনো একদিন আপনি হাইওয়ে দিয়ে যাচ্ছেন, অ্যাক্সিডেন্ট হলো, ঈশ্বর না করুন আপনার বড় দুর্ঘটনা বা আপনার জীবনহানি হয়ে গেল। অনেকে বলবেন ওটা তো হতেই পারে। উনি ওই সময় অ্যাবসেন্ট মাইন্ডেড ছিলেন, অন্য মনস্ক ছিলেন। বিজ্ঞান কি এর কোনো সঠিক উত্তর দিতে পারবে? কিন্তু জ্যোতিষ শাস্ত্রই পারে সঠিক উত্তর দিতে। সেই সময়ের জন্য যে আপনি আনমনা হয়ে গেলেন, তা কিন্তু আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী কিছু গ্রহের বেঠিক অবস্থান, যা আপনাকে ওই সময়ের জন্য আনমনা করে দিল। আর এই গ্রহের পীড়ন থেকে আপনি পীড়িত হতে হতে জীবনে এমন কিছু সমস্যার মধ্যে আপনি জড়িয়ে যান যে তখন মনে হয় যেন আপনি হতাশ, আপনি নিরাশ, অনেকে আত্মহননের পথ বেছে নেন। দয়া করে তা করবেন না, কারণ এই অনুষ্ঠান দেখার পর অনেকেই খুঁজে পান তাদের সমাধানের একটা রাস্তা। আর যে রাস্তা দেখিয়ে আসেন সেই মহান ব্যক্তিত্ব, যার নাম বাবা শ্রী দেবদাসজি মহারাজ। হ্যাঁ, বাবা শ্রী দেবদাসজি মহারাজ, যিনি আজ একা হাঁটছেন না, তার হাত ধরে হাঁটছেন ভারতবর্ষ তথা পৃথিবীর 1,36,000-এরও বেশি পরিবার, যারা আধ্যাত্ম মার্গে উন্নতি লাভের জন্য তার কাছে দীক্ষিত হয়েছেন। এ তো গেল শুধুমাত্র তার দীক্ষিত ভক্তদের কথা। এছাড়াও তার প্রচুর প্রচুর শুভানুধ্যায়ী ভারতবর্ষ, পশ্চিমবাংলা, পৃথিবীর বুকে ছড়িয়ে আছেন। তার ব্যাপ্তি যে কতটা সেটা আপনারা জানতে পারবেন আমাদের ওয়েবসাইট খুললে, যে ওয়েবসাইট লঞ্চ করে গেছে www.babadevdas.com www.babadevdas.com। আপনারা এই ওয়েবসাইট লগ ইন করুন, আপনারা কন্ট্যাক্টে যান। কন্ট্যাক্টে গেলেই আপনারা বুঝতে পারবেন যে বাবা শ্রী দেবদাসজি মহারাজের কতগুলো ব্রাঞ্চ অফিস সারা ভারতবর্ষের বুকে, কতগুলো ব্রাঞ্চ অফিস এবং তার কর্পোরেট অফিস, এবং সেখানে আপনারা শ্রীকৃষ্ণ গুরুকুল, সেখানে আপনারা ভুবনেশ্বরের মন্দির, সমস্ত কিছুরই আপনারা রূপরেখা পেয়ে যাবেন তার বহু বহু কাঙ্ক্ষিত এবং আকাঙ্ক্ষিত গঠিত হতে যাওয়া আশ্রমের রূপরেখা। এহেন মানুষ আজকে এসছেন আপনাদের সামনে, এই এহেন মানুষ এসছেন আপনাদের সামনে যথারীতি আপনাদের সমস্যা থেকে বের করে আনার জন্য। এছাড়া আপনারা ওয়েবসাইট থেকে প্রতিটি
রাজ্যের ইমেল আইডি আপনারা পেয়ে যাবেন ওয়েবসাইট থেকে। সুতরাং এই ওয়েবসাইটটি আপনাদের কাছে খুবই খুবই মূল্যবান, এবং এই ওয়েবসাইটের যেটা মূল কথা তা হলো আস্থা হ্যায় তো রাস্তা হ্যায়। ওয়েবসাইট সম্পর্কে কার্যক্রম চলতে চলতে আমি আরো দীর্ঘায়িতভাবে আপনাদের বলবো। তার আগে আরো একটি সুখবর আপনাদের জানিয়ে রাখি, যে আপনারা জানেন যে জন্মাষ্টমী আসতে চলেছে। জন্মাষ্টমীর শুভ তিথি হচ্ছে বিভিন্ন গ্রহ প্রতিকারের শুভ তিথি, এবং এই তিথিতেই কিন্তু মহারাজ বাবা শ্রী দেবদাসজি মহারাজও জন্মগ্রহণ করেছেন। তা এহেন ব্যক্তিত্বকে জন্মদিনের আগাম শুভেচ্ছা আমরা জানিয়ে রাখবো পুষ্পস্তবকের মাধ্যমে। তারপরে আমরা অনুষ্ঠান শুরু করব সমস্যা এবং সমাধান। সবার প্রথমে আপনাদের দর্শকদের পক্ষ থেকে আমি সঞ্চালক হিসেবে ওনার জন্মদিনের আগাম শুভেচ্ছা জানাচ্ছি পুষ্পস্তবকের মাধ্যমে, এবং আমরা ওনার দীর্ঘ জীবন, ওনার সুস্থির দীর্ঘায়ু কামনা করে ওনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাখি এই পুষ্পস্তবকের মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সকলে এরকম ভাবে ওনার সুপরামর্শ, ওনার সান্নিধ্য পেয়ে ভালো থাকেন, বছর বছর ধরে যেন সেভাবেই থাকতে পারেন। আপনাদের তরফ থেকে ওনাকে মাল্য প্রদান করে আমি জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। মহারাজ ভালো থাকুন, দীর্ঘ জীবন লাভ করুন। উনি দীর্ঘ জীবন লাভ করলে পৃথিবীব্যাপী বহু মানুষও দীর্ঘ জীবন লাভ করবেন, এই আশা নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যা এবং সমাধান। শুরু করার আগে মহারাজকে একটি প্রশ্ন দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব, যে শুনে এসেছি জন্মাষ্টমীর পুণ্য তিথি বিভিন্ন মানুষের জীবনে সমস্যা ঘনিয়ে আসার জন্য যে গ্রহেরা দায়ী, সেই গ্রহ প্রতিকারের শুভ তিথি এটাকে কেন বলা হয়, এই প্রসঙ্গে যদি আপনি একটু আলোকপাত করে শুরু করেন আজকের অনুষ্ঠান। নমস্কার আর্য, তোমাকে অনেক শুভেচ্ছা, এবং তার সাথে সাথে সর্বপ্রথমে টিভি মিডিয়া কর্তৃপক্ষকে এবং আর্য তোমাকে, এবং এই মুহূর্তে যে সমস্ত ভক্তগণ, যে সমস্ত শিষ্যগণ এই অনুষ্ঠান দেখছ, তোমাদের সকলকে, এবং শ্রীকৃষ্ণ গুরুকুলের 1,36,000-এর বেশি 938 পরিবার, তোমাদের সকলকে আমার থেকে এবং শ্রীকৃষ্ণ গুরুকুলের পক্ষ থেকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই। আশ্রমের পক্ষ থেকে তোমাদের জন্য থাকলো সকলের জন্য আশীর্বাদ, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি সর্বশক্তিমান ঈশ্বর তিনি যেন তোমাদেরকে আরোগ্য দেন, সুখ দেন, শান্তি দেন, ধন দেন, সম্পদ দেন, বৈভব দেন, ঋদ্ধি সিদ্ধি দেন। ওম নমঃ শিবায়। ওম মহাকাল রুদ্র দেবায় নমঃ। ভক্তগণ, আমরা চিঠির উত্তর দেব, এবং আর্য প্রশ্ন করেছে যে জন্মাষ্টমী এত ইম্পর্টেন্ট, এত মহত্বপূর্ণ তিথি কেন, তারও উত্তর দেব, এবং আর্যকে আবার একবার বলি যে এ কথা ঠিক, জন্মাষ্টমী তিথিতেই আমার জন্ম। তো কেন জন্মাষ্টমী এত মহত্বপূর্ণ? তিথি একটা গ্রহ নক্ষত্রের সমন্বয়, তিথি একটা গ্রহ নক্ষত্রের অবস্থান,
জন্মাষ্টমী আমরা ইচ্ছে করে বললেই যে কোনো দিন জন্মাষ্টমী হবে না। তুমি যদি বলো যে 3rd সেপ্টেম্বর 2008 দুর্গাষ্টমী পুজো, তাতে দুর্গাষ্টমী হবে না। কলকাতায় বা পশ্চিমবঙ্গে এত এত লাইট জ্বলে উঠবে না, মণ্ডপ সেজে উঠবে না। কলকাতা পুলিশ আইন শৃঙ্খলা আর ট্রাফিক রক্ষার জন্য এত ব্যতিব্যস্ত হয়ে পড়বে না। সারা রাত ধরে মানুষ রাস্তায় প্রতিমা দর্শন করবেন। তুমি হাজার চেষ্টা করেও পারবে না। কিন্তু যখন তিথি সেটা ঘোষণা হবে, সত্যিই দেখা যাবে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী এটা অষ্টমী তিথি, দুর্গা অষ্টমী, তখন আলটিমেট হয়ে যাবে। তুমি শত সহস্র করোড় মিলিয়ন ভেপার, হ্যালোজিন, মেটাল লাইট জ্বালিয়েও সূর্য সম আলো তৈরি করতে পারবে না। আর সূর্য যখন উঠবে তখন এত কিছু আলোর প্রয়োজনই পড়বে না। সূর্য থাকলে দিন, না থাকলে রাত। এটা অবস্থানের জন্য, এটা প্রাকৃতিক। তুমি একে ইচ্ছে করে বদলাতে পারবে না। দিনের বেলার সুবিধে তুমি রাত্রিবেলা পাবে না, রাতের অসুবিধে তোমার দিনের বেলা থাকবে না। জন্মাষ্টমী একটা তিথি নয়, এক পূর্ণ তিথি। ভগবান দ্বাপর যুগে স্বয়ং এই পূর্ণ তিথিতে মানব জনি প্রাপ্ত হয়েছিলেন। বাংলাতেও আছে, হিন্দিতেও খুব সুন্দর সুন্দর ভজন আছে। আমি ভজন গাইতে পারি না, কোনো গানই আমি গাইতে পারি না, সুরতাল ছন্দ আমার সেন্স নেই, আচার্য। আমি শুধু গানের কথাগুলো খুব ভালোভাবে বলতে পারি। সেখানে বলছে, কানাইয়া কানাইয়া तुझे आना पड़ेगा, कन्हैया कन्हैया तुझे आना पड़ेगा, वचन गीता वाला निभाना पड़ेगा। কে কানাই তোমায় আসতেই হবে, তোমায় আসতেই হবে। আর গীতাতে তুমি যে কথা দিয়েছো, সে কথা সত্য করতেই হবে, সেই কথা পালন করতেই হবে। ভগবান পূর্ণ আত্মা, আর তিনি এই তিথিটাতে এসেছিলেন। গীতার এতগুলি বাণীর মধ্যে, এতগুলি শ্লোকের মধ্যে কিছু শ্লোক অত্যন্ত অত্যন্ত বিখ্যাত, অত্যন্ত মহত্বপূর্ণ, অত্যন্ত সুদূর প্রসারী। আর তার মধ্যে এই শ্লোকটি তোমরা অনেকেই জানো। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মহং সৃজাহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায়
সম্ভবামি যুগে যুগে। ভগবান এই শ্লোকের মধ্যে বলেছেন, যখন যখন পৃথিবীতে ধর্মের পতন এবং অধর্ম বৃদ্ধি পাবে, যখন যখন পৃথিবীতে ধর্মের পতন আর অধর্ম বৃদ্ধি পাবে, সেই সময় অর্থাৎ তখন তখন আমি স্বয়ং অবতার রূপে এই পৃথিবীতে এসে থাকি। অবতার কাকে বলে? আমরা বলি না বিষ্ণু অবতার। অবতার কি? যিনি অবতরণ করেন, ল্যান্ডিং, যিনি অবতরণ করেন। এরকম শত সহস্র পৃথিবী ভগবান বিষ্ণু পরিচালনা করছেন। তো এই পৃথিবীতে তার দরকার পড়ে যায় কখন? যখন কংসের মতো লোক, কংসের মতো আত্মা এই পৃথিবীর উপরে অহংকার, অত্যাচার ইত্যাদিকে ফলপ্রসূ করে, তখন তিনি অবতরণ করেন। অবতরণ মানে নেমে আসা। তুমি ছাদের উপর থেকে অবতরণ করো, অবতার। অবতরণ যিনি করেন সে অবতার। তো ভগবান অবতার রূপে, অর্থাৎ তিনি অবতরণ করেন, তাই তিনি অবতার। তিনি আসেন। অবতার শব্দের মানে অনেকে হয়তো জানতে না। যিনি অবতরণ করেন তিনি অবতার। আর তিনি শুধু আসেন না, বলছেন আমি পাপীগণের বিনাশ করি এবং সাধু সত্য এবং ধর্ম অবলম্বীদের আমি পুনরায় স্থাপন করি। তো ভগবান কবে এসেছিলেন? রাম নবমীতে এসেছিলেন, জন্ম অষ্টমীতে এসেছিলেন। কেন তিনি এই দিনটা এলেন? কেন তিনি অন্য দিনে এলেন না? কেন এলেন না? ভগবান এই পৃথিবীতে আসার সময় দেখেছেন এই তিথি সব থেকে শুভ তিথি। তিনি তো সর্বশক্তিমান, তার ইচ্ছেতে সবকিছু। এটা মহত্বপূর্ণ, শুভ। শুধুমাত্র তিথি নয়, এটা হচ্ছে পূর্ণ তিথি। এই তিথিতে তুমি যে কোনো কাজ করবে তো সেটা সফল হবে, সাকসেস হবে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, এটা পূর্ণ তিথি। সেদিন গ্রহ নক্ষত্র কোথায় আছে না আছে, সেদিন মূলা নক্ষত্র কি শতভিষা নক্ষত্র, এগুলো দেখবার প্রয়োজন পড়ে না। সেদিনটাতে বীজযোগ আছে কি গ্রহণ যোগ আছে, সেদিনটাতে গ্রহণ আছে কি না আছে, কোনো কিছু দেখার প্রয়োজন পড়ে না। বৈদিক ট্র্যাডিশনে বেদ সম্পর্কিত, বেদের যে কোনো কাজ, যে কোনো যাগযজ্ঞ, যে কোনো অভিষেক, যারা রুদ্রা অভিষেক করতে চাও, রুদ্রাভিষেক, তাদের জন্য জন্মাষ্টমী অত্যন্ত শুভ তিথি। শুধু জন্মাষ্টমী না, জন্মাষ্টমী থেকে শুরু করে একেবারে দেবী পক্ষ পর্যন্ত বৈদিক ট্রেডিশনে যে কোনো কাজ করবার পক্ষে
অত্যন্ত শুভ তিথি। আজ এত বছর ধরে আমি তোমাদেরকে মিডিয়াতে বলছি, অত্যন্ত শুভ, কারণ সেটা ভগবানের পৃথিবীতে আসার দিন অবতার রূপে ভগবানের পৃথিবীতে আসার দিন। জন্মাষ্টমী সম্পর্কে আমি অনেক কথা বলবো। জন্মাষ্টমীর দিনটা কেউ বৃথা নষ্ট করবে না, কেউ বৃথা নষ্ট করবে না। জন্মাষ্টমীতে মটন নয়, চিকেন নয়, মাছ নয়, মাংস নয়। জন্মাষ্টমীর দিন নিরামিষ খাবার খাও। আগের দিন মাছ মাংস খাও কি পরের দিন খাও, কোনো ক্ষতি নেই। জন্মাষ্টমীর দিন নিরামিষ খাবার খাও। জন্মাষ্টমীর দিন নিরামিষ খাবার খাও। জন্মাষ্টমীর দিন হলুদ আকাশে নীল বা সাদা পোশাক পরো। জন্মাষ্টমীর দিন হলুদ, নীল বা আকাশী বা সাদা পোশাক পরো। সমস্ত মা এবং বাবাদের বলছে, যে রূপে তার ভজনা করতে ইচ্ছে করে সে রূপেই ভজনা করতে পারে। তোমরা নীল আসনে বসে বা আকাশী আসনে বসে মাখন আর মিছরি গোপাল রূপী ভগবানের সামনে অর্পণ করে এই ধ্যানটা করবে। চোখ বন্ধ করে 108 বার। কি হবে ধ্যানটা করে তুমি নিজেই অনুভব করবে। কি হবে ধ্যানটা করে তুমি নিজে অনুভব করবে। মনের দূরত্ব অনুভবের মাধ্যমে কমে যায়। ঈশ্বরের সাথে তোমার দূরত্ব অনুভবের মধ্যে কমে যাবে। আর যত তুমি ঈশ্বরের কাছাকাছি থাকতে পারবে তত তুমি রোগ, শোক, দারিদ্রতা, অর্থ কষ্ট, অপমান, অপযশ, হিংসা, হয়রানি, মিথ্যে মামলা মকদ্দমা, ঝঞ্ঝাট ইত্যাদি থেকে দূরে থাকবে। আমরা যত আলোর কাছাকাছি থাকবো তত অন্ধকার থেকে দূরে থাকবো। আমরা যত আলো থেকে দূরে চলে যাব তত অন্ধকারের কাছাকাছি আসবো। কিন্তু থিওরি। মনের দূরত্ব অনুভবের মাধ্যমে কমে যায়। কথাটা আমি হিন্দি থেকে ট্রান্সলেট করছি, এটা হিন্দিতে খুব সুন্দর কথা আছে। মনের দূরত্ব অনুভবের মাধ্যমে কমে যায়। তোমার সাথে ঈশ্বরের দূরত্ব তুমি অনুভবের মাধ্যমে কমাতে পারবে। আর তুমি যত ঈশ্বরের কাছাকাছি আসবে ততই তুমি রোগ, শোক, দারিদ্রতা, জ্বালা যন্ত্রণা, অর্থ কষ্ট, মনের কষ্ট, গৃহ শান্তির অভাব, গৃহ কষ্ট, সমস্ত প্রকার ঝঞ্ঝাট থেকে তুমি দূরে থাকবে।
কেমন? তাহলে এই মন্ত্রটা সবার আগে আমাদের জানতে হবে। অ্যাপ্লাই করবে কিভাবে? নীল বা আকাশী আসনের ওপর বসে, এই পদ্মাসনে বসবে। মায়েরাও তাই এবং বাবারাও তাই। তোমরা পদ্মাসনে বসবে। সাদা পোশাক পরবে বা হলুদ পোশাক পরবে বা আকাশী পোশাক পরবে বা নীল পোশাক পরবে। ভগবানের সামনে, গোপাল রূপী ভগবানের সামনে মাখন আর মিছরি দেবে। মাখন আর মিছরি মন্ত্র। ওম মাঞ্চাপি মাঞ্চাপি বালকং বালকং সুপ্তং সুপ্তং পর্যঙ্কে পর্যঙ্কে তন তন পাইনম পাইনম। এবার নিচে লেখো শ্রী শ্রী বৎ বৎ সবক্ষ সবক্ষ পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ নীলত নীলত পল পল দলচ্ছ দলচ্ছ বিম বিম। এই মন্ত্রটা আওয়াজের সাথে সাথে করতে করতে জন্মাষ্টমীর দিন, শুধুই জন্মাষ্টমীর দিন, তুমি চোখকে বন্ধ রাখবে। অনুভব অনুভব তুমি নিজেই করতে পারবে। আর এই অনুভবের মাধ্যমে তোমার সাথে ঈশ্বরের দূরত্ব কমবে। মানে তুমি আলোর কাছাকাছি আসবে। আর আলোর কাছাকাছি থাকা মানে, আলোর কাছাকাছি যাওয়া মানে অন্ধকার থেকে দূরে সরা, অর্থাৎ দুঃখ যন্ত্রণা থেকে দূরে সরা। কেমন? এটাকে সবার আগে করবে। জন্মাষ্টমী সম্পর্কে অনেক অনেক আমি মন্ত্র দেব, অর্থাৎ যে কটা করতে হয়, অবাঞ্ছিত নয়, এটা করতে হয়। এরপরে অর্ঘ্য মন্ত্র আমি দেব, আমি স্নান মন্ত্র দেব, আমি নৈবেদ্য মন্ত্র দেব, এবং সর্বশেষে আমি আর একটা মন্ত্র দেব, সেটা হচ্ছে প্রণাম মন্ত্র। এটা আমি দিয়েছি, ধ্যান মন্ত্র দিয়েছি, ধ্যান মন্ত্র দিয়েছি বাবা আমি তোমাদের। আর এখানে যেটা হচ্ছে একটি প্রাকৃতিক সমস্যা, অনেক মায়েরা চেষ্টা করো শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত হওয়া সত্ত্বেও এবছরে জন্মাষ্টমী পালন করতে পারবে না, কারণ তোমাদের শরীর অপরিষ্কার থাকবে। এ কথা সত্য যে যদি শরীর অপরিষ্কার তোমার থাকে, তাহলে তোমার সে কদিন কৃষ্ণ পূজার অধিকার নেই। কৃষ্ণ পূজার অধিকার নেই। তাহলে ভক্ত হয়ে তুমি ভগবান থেকে দূরে থাকবে। এটা কিরকম ভগবানের ইচ্ছে? ভগবান কি এর জন্য কোনো বিকল্প ইচ্ছে পূরণের ব্যবস্থা রেখেছেন? যে তুমি জন্মাষ্টমীতে তুমি তার পূর্ণ সুফল, পূর্ণ ফল, দেবতাকে, ভগবানকে, গোপাল প্রভুকে ভজনা করার সুযোগ থেকে যেন তুমি বঞ্চিত না হও, এমন কোনো উপায় আছে কি? আমি তাই নিয়েও আলোচনা করব। আর জন্মাষ্টমীর জন্য তোমরা কিন্তু অনুষ্ঠান শুধু শনি রবিবার নয়, জন্মাষ্টমীর আগেই তোমরা কিন্তু এখন বেশ কয়েকদিন পর পর অনুষ্ঠান দেখতে পাবে। এটা শুধুমাত্র জন্মাষ্টমীর জন্য শ্রীকৃষ্ণ গুরুকুল আশ্রমের পক্ষ থেকে এই ব্যবস্থা। কি অসাধারণ বিশ্লেষণ আমরা শুনলাম জন্মাষ্টমীর মাহাত্ম্য। জন্মাষ্টমীর মাহাত্ম্য কতদূর তা আমরা জেনে নিলাম মহারাজের মুখ থেকে। সত্যি তার এই ভিড় বিশ্লেষণ, তার এই মঙ্গলময় ব্যক্তিত্ব, সত্যি হৃদয়গ্রাহী ব্যক্তিত্ব বলতে যা বোঝায় তাই। এবং আপনারা যারা দর্শকরা ওনার অনুষ্ঠান নিয়মিত দেখেন, তারা জানেন যে কতটা নিশ্চিন্তে আমরা পাই ওনার সান্নিধ্যে এসে।
যে কথা উনি আমাকে গত বছর বলেছিলেন, আজকে কথা প্রসঙ্গে সে কথাটাই চলে আসছে। তারপর আমরা কতগুলো চিঠি দিচ্ছি ওনার মুখ থেকে জেনে নেবো। কথাটা আপনাদের জানাতেই হয়, কারণ শ্রাবণ মাস চলে গেল দু একদিন আগে। তো শ্রাবণ মাস হচ্ছে শিবের জন্ম মাস। প্রচুর পুণ্যার্থীদের আমরা দেখেছি তারকেশ্বরে তারা ছুটে যাচ্ছেন পুণ্যের আশা নিয়ে। তা উনি বলতেন তিনটি কথা: ভক্তি, শক্তি, মুক্তি। ভক্তিতেই শক্তি, আর তা থেকেই কিন্তু আপনারা পাবেন আপনাদের জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি। আর তারই রেশ ধরে কিন্তু আমাদের ওয়েবসাইটের মূল কথা, আস্থা হ্যায় তো রাস্তা হ্যায়, আস্থা হ্যায় তো রাস্তা হ্যায়। আপনারা ওয়েবসাইট লগ ইন করলেই পেয়ে যাবেন, আমাদের কন্ট্যাক্টে গেলে আপনারা মহারাজের ব্যাপ্তি কতদূর তা আপনারা এখান থেকে অনুধাবন করতে পারবেন। আর ইমেল আইডি, লস এঞ্জেলস এবং লন্ডনের ইমেল আইডি দুটো আপনাদের জানিয়ে রাখি, লস এঞ্জেলস লেটার্স @babadevdas.com, লস এঞ্জেলস লেটার্স @babadevdas.com এবং লন্ডনের ইমেল আইডি হলো লন্ডন লেটার্স @babadevdas.com, লন্ডন লেটার্স @babadevdas.com। আমাদের ওয়েবসাইটে থেকে আপনারা কি কি পাবেন তা তো আগেও বলেছি, অনুষ্ঠান চলাকালীন বলবো। তার আগে প্রচুর মায়েরা অপেক্ষা করে আছেন, কারণ মায়েদের চিঠি আমাদের এখানে বেশি আসে। সেরকমই একটি চিঠি দিয়ে মরা আজকের অনুষ্ঠানের কিছু চিঠির উত্তর আপনার থেকে নিয়ে। পানাগড় থেকে চিঠিটি পাঠিয়েছেন সন্ধ্যা দাস। শুধু পানাগড় থেকে সন্ধ্যা দাসের চিঠিটি দিয়েই শুরু করছি আজকের চিঠির উত্তর আলোচনা। উনি লিখছেন, শ্রী চরণেশু শ্রী দেবদাস বাবা, পত্রের প্রথমেই আপনাকে জানাই আমার ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম। আমি আপনার অনুষ্ঠানের নিয়মিত দর্শক। আমি আমার মেয়ের সম্বন্ধে আপনার কাছে কিছু জানতে চাই। ওর শরীর স্বাস্থ্য কেমন থাকবে, পড়াশোনা কেমন হবে, উচ্চশিক্ষা হবে কিনা, ভবিষ্যতে চাকরির সম্ভাবনা আছে কিনা এবং বিবাহ জীবন সম্পর্কে জানালে উপকৃত হব। সকল মায়েরই একই প্রশ্ন, মেয়ের সম্পর্কে শিক্ষা, স্বাস্থ্য, বিবাহ এবং তার বিবাহ পরবর্তী জীবন। মেয়ের নাম হচ্ছে অঙ্কিতা দাস, জন্ম তারিখ 13/10/1993, 13/10/1993, 13 অক্টোবর 1993। জন্ম সময় দুপুর 12টা 50, 12টা 50 দুপুর বেলা। হ্যাঁ। জন্মস্থান দুর্গাপুর। হ্যাঁ। সন্ধ্যা দাস মা, উনি মেয়ে অঙ্কিতার সম্পর্কে এই প্রশ্নগুলো রেখেছেন। উচ্চ শিক্ষা, স্বাস্থ্য, বিবাহ এবং বিবাহ পরবর্তী জীবন। অঙ্কিতার জন্ম 13 অক্টোবর 1993 সাল। মা সেদিন ছিল বুধবার, দুপুরবেলা 12টা 50 দুর্গাপুরে জন্ম। ওর হচ্ছে সিংহ রাশি, মকর লগ্ন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র অর্থাৎ 11 নম্বর নক্ষত্রে অঙ্কিতার জন্ম এবং কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে জন্ম। ক্ষত্রিয় বর্ণ এবং নরগণ। আমি এখানে অঙ্কিতার জন্ম ছকটাকে উপস্থাপন করব, আর চিঠিটাকেও আমি তোমাদের সামনে উপস্থাপন করব। এই চিঠি বিনীতা, এখানে সন্ধ্যা দাস মা পাঠিয়েছ পানাগড় থেকে। মেয়ের নাম অঙ্কিতা দাস, 13/10/1993 দুপুরবেলা 12টা 50 দুর্গাপুরে জন্ম। পাঠিয়েছ শ্রীকৃষ্ণ গুরুকুলে, শ্রীকৃষ্ণ গুরুকুল 130 নেহরুনগর, মাহেশ, শ্রীরামপুর, হুগলি। পিনকোড নম্বর 712202। বাই পোস্ট এটা আমার কাছে এসে পৌঁছেছে। এই হচ্ছে চিঠি। মা লিখছেন পানাগড় থেকে। তোমরা চিঠিটাকে এই মুহূর্তে টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমি চিঠিটাকে উপস্থাপন করলাম এবং আমি এবারে প্রশ্নের উত্তর দেব। এই অবসরে আপনাদের জানিয়ে রাখছি, যেটার জন্য আপনারা
খুব উদ্গ্রীব হয়ে আছেন। উদ্গ্রীব হওয়ার কোনো কারণ নেই, কারণ টিভি চলেই যাচ্ছে। উনি পশ্চিমবাংলার কোন 3টি চেম্বারে বসেন, যেখানে আপনারা ওনার সুপরামর্শ নিতে পারবেন। বলে রাখি যে আপনারা শিলিগুড়িতে সমগ্র উত্তরবঙ্গে শিলিগুড়ি এবং জলপাইগুড়ির মানুষ মহারাজকে যে ঠিকানার আপনারা পাবেন, সেই ঠিকানাটি হলো প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট, রবীন্দ্র মঞ্চের বিপরীতে। আরও একবার বলছি, প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট, রবীন্দ্র মঞ্চের বিপরীতে। এবং সেখানেও যে দুটি নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে, নাম্বার দুটি হলো 989733175546, আরও একবার বলছি 9733175546, এবং আরও একটি নাম্বার 0353652827, 0353652827। উত্তরবঙ্গের মানুষরা এই দুটো নাম্বার স্মরণে রাখবেন এবং একমাত্র প্রয়াস অ্যাপার্টমেন্ট এই ঠিকানাতেই কিন্তু মহারাজের সান্নিধ্য আপনারা পেতে পারবেন। অ্যাড্রেসগুলো আপনাদের টিভি চলেও যাচ্ছে। আগে আমরা ওনার ক্লিনিক থেকে অঙ্কিতার ব্যাপারে জেনে নিয়ে আপনাদের আমি আরো দীর্ঘায়িতভাবে এই ব্যাপারটার উপর আলোকপাত করছি। তাহলে এই হচ্ছে অঙ্কিতার জন্মকুণ্ডলী। অঙ্কিতার জন্মকুণ্ডলীতে এ ঘরে কোনো গ্রহ নেই, এ ঘরে কেতু, এখানে গ্রহ নেই, এখানে নেই চন্দ্র। শুক্র আর রবি, বুধ, মঙ্গল, বৃহস্পতি, রাহু, এ ঘরে গ্রহ নেই, লগ্ন, শনি গ্রহ নেই। অঙ্কিতার শিক্ষা কেমন হবে? লগ্ন থেকে 1, 2, 3, 4 শিক্ষা ঘরে মালিক মঙ্গল, মঙ্গল বৃহস্পতি এবং বুধ একসাথে আছে, আর মঙ্গলের 4th হাউসে দৃষ্টি আছে। ওর শিক্ষা হবে, ওর উচ্চ শিক্ষা হবে। জীবনে অঙ্কিতা কোনো চাকরি করবে, সেলফ লেডি হবে, এবং ওর জীবনে কোনো আধা সরকারি চাকরির যোগ আছে, এবং অঙ্কিতার জীবনে কোনো প্রকার আধা সরকারি চাকরির যোগ আছে। ওর জীবনে কর্মলাভ শুরু হবে 25 বছর 3 মাসে। ওর জীবনে কর্মলাভ শুরু হবে 25 বছর 3 মাস বয়সে। কম বয়সে বিয়ের যোগ আসবে, কিন্তু সে বিয়েটা ভালো হবে না। 25 বছর 9 মাস বয়স থেকে ওর বিয়ের যোগটা শুভ হচ্ছে। 25 বছর 9 মাস বয়স থেকে বিয়ের যোগটা শুরু হচ্ছে। ইউরিন সিস্টেমের কোনো প্রকার সমস্যা, ইউরিন সিস্টেমের কোনো প্রকার সমস্যা থেকে সাবধান থাকবে, কারণ ওর শুক্র নিচস্থ আছে, কারণ ওর শুক্র নিচস্থ আছে। আর এখানে চন্দ্র সপ্তম পতি হয়ে 8ম স্থানে আছে, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7। সপ্তম স্থানে মালিক, এই ঘরটা কর্কট, এর মালিক চন্দ্র 8মে আছে। ফলে অঙ্কিতার মধ্যে মানসিক অস্থিরতাটা থাকবে, মানসিক অস্থিরতাটা থাকবে। আর এখানে চন্দ্র, আর এখানে চন্দ্রের উল্টো দিকে শনি আছে। ফলে এরকম টাইপের জাতক বা জাতিকাদের কিন্তু গাইড করতে গেলে তোমাকে যথেষ্টভাবে সতর্ক হতে হবে, কারণ চন্দ্র থেকে মন, আর একটি মানুষ কেমন, যার মন যেমন। মন কিন্তু একটি মানুষের আইডেন্টিটি তৈরি করে, একটি মানুষের কিন্তু চরিত্র তৈরি করে, একটি মানুষের স্টাইল অফ থিঙ্কিং তৈরি করে। মন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীরকে শত সহস্র ভাগে ভাগ করলেও মন নামক অর্গানটি পাওয়া যায় না, কিন্তু প্রত্যেকটি মানুষ জানে মন আছে। মনে ব্যথা লাগে, মন খারাপ হয়, মনে আনন্দ আসে, মনে বিশ্বাস আসে, মনে অবিশ্বাস আসে, মনে ভয় আসে, মনে সাহস আসে। শরীরকে শত সহস্র ভাগে একে অপারেশন করলেও, একে পোস্টমর্টম করলেও কোথাও পাওয়া যাবে না মন নামক অর্গান। মন আছে, সাইকিয়াট্রিস্টরাও আছেন, মন আছে, আর অত্যন্ত ইম্পর্টেন্ট এই মন।
এই অঙ্কিতাকে গাইড করতে গেলে তোমাকে একজন আদর্শ গাইড হতে হবে। কেন? কারণ ওর কিন্তু চন্দ্র আর উল্টো দিকে শনি আছে। অভিমানী মেয়ে, খুব অভিমানী, প্রচন্ড অভিমানী মেয়ে, জেদ আছে, ভালো জেদ আছে। কিন্তু ভালো জেদকে তুমি যদি সঠিকভাবে গাইড না করতে পারো, এটা খারাপ জেদ হয়ে যাবে, একগুঁয়ে হয়ে যাবে এবং খারাপ দিকে জেদ করবে, জেদি। কিন্তু যে কোনো ব্যক্তিকে গাইড করতে গেলে তার সাইকোলজিকে রিড করতে হবে। একজন ভালো কনসালটেন্ট তুমি তখনই হতে পারবে, একজন আদর্শ পেরেন্টস তুমি তখনই হতে পারবে যখন তুমি তার সাইকোলজিকে বুঝবে। তাই অঙ্কিতাকে গাইড করতে গেলে ওকে সর্বদা ভালোবাসার মাধ্যমে কাউন্সিলিং করতে হবে। ওকে যে তুমি কাউন্সিলিং করবে, সফট কাউন্সিলিং হওয়া প্রয়োজন, নালে কিন্তু অবস্থা আরো বিগড়ে যাবে। আর এই সপ্তম প্রতি অষ্টমে শনি দৃষ্ট থাকার জন্য, এই যে শনি তো দেখছে না এখানে চন্দ্রকে, 7 ঘর দূরে আছে না, 1 2 3 4 5 6 7, সেই জন্য কি হবে, ও লেট ম্যারেজ আসবে, কম বয়সে বিয়ের যোগ আসবে, কিন্তু সেটা শুভ হবে না। লেট ম্যারেজ অঙ্কিতার জন্য শুভ হবে। আর কি, ও জীবনে সেলফ রেডি হবে, শিক্ষা হবে, কিন্তু চন্দ্রটা দুর্বল আছে, মনে অস্থিরতা আছে, জেদি ভাব আছে, সর্দি কাশি, কাফ এন্ড কোল্ড এগুলোকে সমস্যা দেবে। ইউরিনের সমস্যা থেকে সাবধান। একটি বিষয়ে খুব উইক থাকবে, যে কোনো একটা সাবজেক্টে ওর মধ্যে খুব দুর্বলতা থাকবে, সেই দুর্বলতাটাকে কিন্তু কাটিয়ে উঠতে হবে। আর শুক্র নিচস্থ থাকার জন্য যে লেখাপড়াগুলো ঘরে করতে পারবে, যে লেখাপড়াগুলো প্রাইভেট টিউটরের কাছে করতে পারবে, সেই লেখাপড়াগুলো, সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু পরীক্ষার হলে গিয়ে অত সুন্দর করে অঙ্কিতা করতে পারছে না। যেগুলো বাড়িতে করতে পারবে, যে প্রশ্নের উত্তরগুলো প্রাইভেট টিউটরের কাছে করতে পারবে, সেগুলো পরীক্ষার হলে গিয়ে অত সুন্দর করে করতে পারবে না। সেজন্য চন্দ্র এবং শনি বিষ যোগে প্রতিকার করবে, শুক্র নিচস্থ এবং কেতু নিচস্থ, এই 3টে সমস্যা তো খুবই আছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সমস্যা আছে তো তার সমাধানও আছে। অঙ্কিতা জীবনে চাকরি করবে, আধা সরকারি চাকরি করবে, উচ্চ শিক্ষা হবে, ও এসএসসি করতে পারবে বা এলএলবি করতে পারবে, ও আইন শাস্ত্র নিয়ে লেখাপড়া করতে পারবে, বা ও জিওগ্রাফি, ফিলোসফি বা পল সায়েন্স ওর পক্ষে খুবই ভালো হবে। এই কুণ্ডলীকে যদি গাইড করা যায়, ও জীবনে পিএইচডি করতে পারবে। ওকে যদি সঠিকভাবে গাইড করা যায়, ও জীবনে পিএইচডি করতে পারবে, ভয়ের কোনো কারণ নেই। সেই জন্য তুমি এই জন্মাষ্টমী অথবা মহালয়ার মধ্যেই অভিজ্ঞ কোনো একটা পামিস্টে পরামর্শ নেবে। আর আমি এই মুহূর্তে যেগুলো সম্ভব বলে দেওয়া, সেগুলো আমি অবশ্য ওর জন্য আমি বলে দিচ্ছি, তুমি সেগুলো নোট করে নেবে। অঙ্কিতার জন্য শুভ তারিখ প্রতি ইংরেজি মাসের 4, 5, 6, 8, 13, 14, 15, 17, 22, 23, 24, 26, 31, এই সমস্ত তারিখগুলো প্রতি ইংরেজি মাসের অঙ্কিতার জন্য শুভ। এই সমস্ত তারিখগুলো প্রতি ইংরেজি মাসের অঙ্কিতার জন্য শুভ। অঙ্কিতার মাঙ্গলিক চিহ্ন হচ্ছে ত্রিশূল। অঙ্কিতার মাঙ্গলিক চিহ্ন হচ্ছে ত্রিশূল। ওর ঘরের দরজার উপরে, আলমারির উপরে, বইয়ের ব্যাগের উপরে এবং স্টাডি রুমের দেওয়ালে ত্রিশূলের স্টিকার লাগাবে।
ওর এই সমস্ত জায়গাতে ত্রিশূলের স্টিকার লাগাবে। মোবাইল ফোনের স্ক্রিন সেভার বা ব্যাকগ্রাউন্ড ফাইলে ত্রিশূলের ছবি রাখবে। প্রতি সোমবার দিন মিষ্টি খাবে। প্রতি সোমবার দিন মিষ্টি খাবে, সাথে একটা বা তিনটে বা সাতটা তুলসী খাবে। একটা, তিনটে বা সাতটা তুলসী খাবে। আর প্রতি মঙ্গলবার দিন নিরামিষ খাবে এবং একটি করে লাল সুতো হাতে বাঁধবে। বৃহস্পতিবার ওটাকে খুলে যে কোনো জলাশয়ে দিয়ে দেবে। বৃহস্পতিবার সেই সুতোটা খুলে যে কোনো জলাশয়ে দিয়ে দেবে। মন্ত্র বলে দিই, মন্ত্রটা একটু নোট করে নাও। ওম মহাকাল হিমনিশ দেবায় নমঃ। ওম মহাকাল হিমনিশ দেবায় নমঃ। এই মন্ত্রটা জপ করবে। চিন্তার কোনো কারণ নেই, ভগবান ওর মঙ্গল করবে। সন্ধ্যা দেবী পানাগড় থেকে আপনি চিঠি পাঠিয়েছেন। ব্যঙ্গ করেই বলি যে যখন দেবদাসজি মহারাজের সুপরামর্শ আপনি পেয়ে গেছেন, আপনার মেয়ের জীবন অঙ্কিতার জীবনে কখনোই চির সন্ধ্যা ঘনিয়ে আসবে না। আপনার যে 4টে প্রশ্ন ছিল তার যথোপযুক্ত উত্তর আপনি পেয়েছেন। শিক্ষা, স্বাস্থ্য, বিবাহ এবং চাকরি উনি বলে দিয়েছেন। এবং এই কথাও কিন্তু উনি বলেছেন যে জন্মাষ্টমীর পূর্ণ তিথির আগে আপনি যত তাড়াতাড়ি পারবেন কোনো অভিজ্ঞ মানুষ অথবা যদি আপনার মন চায় আপনি বাবা শ্রী দেবদাসজি মহারাজের সঙ্গে যোগাযোগ করবেন। আজকের সময় একদম শেষ পর্বে চলে এসছে। রবীন্দ্রনাথের একটা কথাই বলি, আপনারাও জানেন, অনেক দিনের শূন্যতা মোর ভরতে হবে। আপনার জীবনে যা যা শূন্যতা তা কিন্তু অবশ্যই ভরাট হয়ে যাবে, একথা নিশ্চিত ভাবে বলতে পারি যদি আপনি বাবা শ্রী দেবদাসজি মহারাজের সুপরামর্শ পান। কারণ প্রতিভা এবং সাধনারই আর এক নাম বাবা শ্রী দেবদাসজি মহারাজ। তাকে আজকের অনুষ্ঠান শেষ করবো আরো একবার তাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে। তার জন্মদিন বছর বছর ফিরে আসুক, দীর্ঘ জীবন উনি লাভ করুন, এই আশা নিয়ে আপনাদের সকলের থেকে আজকে বিদায় নিচ্ছি। কথা দিলাম ফিরে আসবো ওনাকে নিয়ে আগামী সপ্তাহে ঠিক এই সময় এই দিনে। ওম নমঃ শিবায়।